এই বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজ মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি ছিনতাইকারী মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ঘুষখোর মুক্ত না হয়, তাহলে আবারও বলতেছি, যেটা আমি বক্তব্যের আগে বলেছিলাম, আবারও বলতেছি, মুসলমান শুনে রাখো, আমরা ওলামায়ে কেরাম, মৌলবীরাম, জামাতের আমিরকে প্রধানমন্ত্রী বানিয়ে, শাইখুল হাদিসকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে, পীর সাহেব চরমনাইকে রাষ্ট্রপতি বানিয়ে আমরা আবার নতুন কইরা রাষ্ট্রবিধান চালু করব। তাহলে এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। কোথায় জায়গা দিবে? আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। ন্যায়পরায়ণ একজন শাসকের কথা বলি। আপনি আমার সামনে নবীজিকে নিয়ে কটূক্তি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন নরম দিলের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দুই